ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপিয়া দিদি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমরা সবাই ভালো আছি, কিন্তু প্রচণ্ড গরম। আর সকালবেলায় তোমার সাথে রান্নাঘরে দেখা করছি। আজকে কিন্তু রবিবার, আজকে আমাদের ডিউটি ছিল, ছুটি নেই। আগের রবিবারও কাজ করেছি, আজকে রবিবারও কাজ করলাম। তার কারণে আগের রবিবার ছট পুজো ছিল বলে আমাদের ছুটি ছিল না। আর আজকে হচ্ছে ওই বজরংবলীর ওই বেরোয় না, র্যালি বেরোবে ঢাল তরোয়াল নিয়ে, আজকে বেরোবে। তা ওই জন্য আজকে আমাদের ছুটি নেই। আমাদের 3টে ছুটি পাওনা হলো, পরে পরে দিয়ে দেবে, কিন্তু এই গরমে আজকে 15 দিন ধরে টানা কাজ করছি, একদিনের ছুটি পাইনি। তা তাড়াতাড়ি চলে এসেছি কারণ হচ্ছে মেয়েটা বেরোবে। আর সকাল সকালটাকে ওখানে রান্না চাপিয়ে দিয়েছি। চলো কী করছি না করছি আগে তোমাদের দেখিয়ে দিই, তারপর পরে আসছি। দেখো আজকে রবিবার, নিয়ে এসেছি মাছটা একটু ভালো পেলাম, এই জন্য এলাম। কড়াটার অবস্থা কিন্তু খুব খারাপ। আসলে কড়াটা কলতলায় বসে মাজতে হবে, তো কলতলায় এত রোদ না, মানে বেশিক্ষণ ওখানে বসা যাবে না। ওই জন্য মানে কড়াটা মাজতে পারছি না। এখানে বেসিনে তো মাজবো না, মাজবো হচ্ছে কলতলায়। ওই জন্য বিকেলবেলা মাজতে হবে, তাহলে ঠান্ডায় ঠান্ডায় ইয়ে হবে। আর এই যে এখানে ভাতটা 7 তাড়াতাড়ি করে ফেলেছি, আর মাছটা ভাজা, এখানে মাছ তুলেছি আর এই ভাজা হচ্ছে। আর এখানে আলু কেটেছি, আলুটা দিয়েই ভাবছি ঝোল করব। আর অর্ধেক আলু না খারাপ বেরোচ্ছে, একটু একটু করে ঠিক খারাপ বেরোচ্ছে। মশলাপাতি করবো। মেয়েটা বেরিয়ে যাবে এক্ষুনি, ওই জন্য ভাবলাম কি দুটো ভাত খেয়ে যা। ও ভাত আর মাছ ভাজা খেতে ভালোবাসে প্রচণ্ড, ওই জন্য তরকারি লাগে না। মাছটা চট করে, ওই জন্য এসে আমি ভাতটাকে বসিয়ে দিয়েছি আর মাছ ভাজা দিয়ে দেবো, ও খেয়ে চলে যাবে, ব্যাস আমি নিশ্চিন্ত। তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। এবার ঘরদোর পরিষ্কার করে পাহাড় তলায় বসে থাকবো, কারণ আজকে বড্ড গরম। কিন্তু আবার একটু একটু মেঘলা মেঘলা করছে, কি জানি বৃষ্টি যদি হয়। ঠিক আছে চলো পরে আসছি। মারা পুরো ভিজে গেছি, রান্নাবান্না করে নিয়ে একদম সব কিছু কাজ টাজ করে নিয়ে স্নান করে পাখার তলায় বসবো গিয়ে। তখন টস টস করে ঘাম গড়াচ্ছে। ঠিক আছে চলো পরে আসছি। সব নিয়েছিস তো মনে করে? টাটা করে দে দিদিকে। কেন ওরা রাগ হলো? টাটা কর, টাটা কর। রাগ হলো ওর কিসের? ওর দিয়ে দেন, ফুটপাট রাগ হয়ে যায় ওর। তাই হবে, ওর গ্লুকন্ডি করে দিতে হবে ওকে এখন। আচ্ছা কোন রোদ থেকে এলি রে তুই? সাবধানে যাবি। দেখো আমার মাছের ফাইনাল লুক হয়ে গেছে। মেয়ে খেয়ে চলে গেছে, আর এই যে আমি গ্যাস করলাম অফ, আর এই দিলাম চাপা, হয়ে গেছে। এখানে ভাত আছে, আর এখানে কালকের টক ডাল। চলো সব বোতল ফোতল ফাঁকা, এসব ভরতে হবে চারিদিকে। দেখো বন্ধুরা, এখানে রামনবমীর শোভাযাত্রা বেরিয়েছে। এটা হচ্ছে গেট বাজার দিক থেকে আসছে আর কি। যেটা এই শোভাযাত্রাটা বেশি বড়, অনেক বড় এদের লোকও অনেক বেশি, খুব বড় করে হয়। আর এরা বেরিয়েছে তখন কটা হবে, 5:30 হবে। ওই জন্য দেখো এত আলো রয়েছে। আর কত ভিড়, কত লোক খালি দেখো আসছে। এদের এই গেট বাজার থেকে যে শোভাযাত্রাটা আসে, প্রচণ্ড ভিড়, প্রচণ্ড লোক থাকে এটার মধ্যে। আর আমি সাউন্ডটাকে মিউট করেছি, তার কারণ হচ্ছে মিউজিক চলছে। আর মিউজিক চললে তো তোমরা জানো কি হতে পারে, কপিরাইট ক্লেম পড়ে যাবে। ওই জন্য আমি এখানে ভয়েস দিচ্ছি, মিউজিকটাকে আমাকে কমাতে হয়েছে, কিছু উপায় নেই। আর আমাদের রাস্তার ওপর দিয়ে যায়, আর দূর থেকে মিউজিকটা শোনা যায় যে হ্যাঁ শোভাযাত্রা বেরিয়ে গেছে। তোমরা বিশ্বাস করবে না, রাস্তায় লোক মানে প্রত্যেক বাড়ি থেকে লোকজন বেরিয়ে যায়, বেরিয়ে দাঁড়িয়ে থাকে দেখার জন্য। এটা সবাই কোথা থেকে এসে এই চৌমাথায় ভিড় করে থাকে দেখবে বলে। আর তোমরাই দেখো, ওই জন্য আমি ক্যামেরা অন করে তোমাদের সঙ্গে শেয়ার করবো বলেই জানলার সামনে ধরেছিলাম ফোনটা। কিন্তু ফোনটা খুব রিস্কিভাবেই ধরেছিলাম, কারণ পাশে ছেলে আছে তো, ভট করে আমাকে বারবার নড়াচ্ছে। তোমাদের দাদাভাই বলছে খুব সাবধান ফোনটা। আর ভালোভাবে ক্যামেরাটা করার চেষ্টা করছি, যেহেতু তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা যদি বুঝতেই না পারো তাহলে আমার লাভটা কী হবে এটা শেয়ার করে। তাই খুব জুম করে দিয়েছি যাতে তোমরা বুঝতে পারো। আর এই যে গেট বাজার থেকে যে শোভাযাত্রাটা গেল, আমি একটা জিনিস খেয়াল করলাম, এদের তো শোভাযাত্রাটা বেশি বড়,
এরা যাওয়ার পর দেখলাম রাস্তাটা ঠিক যেমনকার ছিল তেমনই আছে, পরিষ্কার পরিচ্ছন্ন, কিচ্ছু নোংরা নেই, কিছু নেই। কিন্তু যখন আমাদের খাঁপুকুর থেকে এলো, এদিক থেকে যখন শোভাযাত্রাটা এলো, ওরা তখন এসে তখন 8টা হবে, সেটা তোমরা দেখতেই পাবে। রাস্তাটা শুধু দেখার মতো। তারপরে মানে প্লাস্টিকের গ্লাস থেকে এ থেকে কী অবস্থা, অথচ এদের শোভাযাত্রাটা এত বড়, এরা গেল কী সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, একটু কোথাও নোংরা নেই, কিছু নেই, এই জিনিসটা আমি খেয়াল করলাম। অথচ ওরা যাওয়ার পর কী অবস্থা। আর এখানে দেখো কি করছে, এখানে বন্দুক গুলি করছে শুয়ে শুয়ে, কেউ তরোয়াল নিয়ে যাচ্ছে, যে যা পাচ্ছে নানা রকমভাবে ইয়ে করার চেষ্টা করছে। দেখো আমি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এখানে দেখো, আর কি বলো তো, হয়তো মিউজিকটা থাকলে বেশি ভালো লাগতো দেখতে ভিডিওটা। বজরংবলীর গান চলছে, অনেক নানা রকম গান চলছে, কিন্তু মিউজিক তো দিতে পারবো না, না, এটা তো একটা বড় সড়ই সমস্যা। তাই তোমরা দেখো এইভাবেই। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর আবারও বলছি, যদি তারও বেশি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। লাইক কিন্তু একটা অবশ্যই করো, এত কষ্ট করে ভিডিও বানাই তোমাদের জন্য। আমি দেখো, আমি জানলার সামনে ফোনটা ধরে কষ্ট করে রয়েছি যে তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে। আর ভিড়টা খালি তোমরা দেখো, কত লোক, কত লোক, কাতারে কাতারে লোক, কত সবাই আনন্দ করতে করতে যাচ্ছে দেখো। ঠিক আছে, চলো তোমরা দেখো, এনজয় করো, আমিও একটুখানি দেখি, ঠিক আছে। বন্ধুরা, সন্ধ্যেবেলা চলে এলাম একদম ক্যামেরা অন করে তোমাদের সামনে। আর সারা দুপুর ভিডিও করিনি, সেই তোমাদের তরকারি রান্না দেখিয়েছি, ব্যাস আর করিনি। স্নান টান করে পাখার তলায় বসছিলাম, আর কিছু ভালো লাগছিল না। ছাদে কি হাওয়া দিচ্ছে দেখো তোমরা, আজকে খুব হাওয়া দিচ্ছে। আজকে না, 3 দিন ধরে প্রচুর হাওয়া দিচ্ছে ছাদে। 5:30টা নাগাদ গেট বাজারের যে রামনবমীর শোভাযাত্রাটা বেরিয়েছিল, ওটা তো ক্যামেরা করেছি, ভিডিও করেছি, তোমাদের সঙ্গে ওটাও শেয়ার করবো। আর এদিকে হচ্ছে খাঁপুকুরের যে রামনবমী পুজো হয়, সেখান থেকে আসছে, আওয়াজ পাচ্ছ হয়তো তোমরা শুনতে। সেই 7টা থেকে শুনতে পাচ্ছি আওয়াজ। এখন প্রায় বাজে কটা, 8টা 10টা সবে বোঝা মতো বাজে, এখনও কিন্তু এখানে অবধি পৌঁছায়নি এসে, তবে মনে হচ্ছে কাছাকাছি এসে গেছে এবার। আর অনেকক্ষণ থেকে আওয়াজ শুনতে পাচ্ছি, আমার ছেলে তো মানে হাঁপিয়ে যাচ্ছে কখন আসবে করে। চলো এটাও তোমাদের সঙ্গে শেয়ার করব, ক্যামেরা করে নেবো যতটা পারবো। যেটা এখন অন্ধকার তো অতটা ভালোভাবে ক্যামেরা হয়তো হবে না, আর যেটা 5:30টার সময় যেটা গেছে ওটা ভালো করে ক্যামেরা করেছি। চলো দেখতে থাকো। আর ছাদে হাওয়া দিচ্ছে বলে ছাদেই আছি, আর যখন আসবে তখন ঘরে যাব, জ্বালা দিয়ে দেখবো। ঠিক আছে, চলো ক্যামেরা করে তোমাদের সঙ্গে শেয়ার করবো। ওকে। অবশেষে দেখো আমাদের খাঁপুকুরের শোভাযাত্রাটা এসে পৌঁছে গেছে। এখন বাজে প্রায় 8:30। অনেকক্ষণ থেকে আওয়াজ শুনতে পাচ্ছি, কিন্তু লাস্টে অবশেষে 8:30 এখানে এসে পৌঁছালো। আর এদের শোভাযাত্রাটা গেট বাজার থেকে একটু ছোট, কিন্তু এদের গ্যাপিংটা বড্ড বেশি থাকে। মানে কিছু চলে গেল অনেকটা এগিয়ে, আর কিছুজনরা এখানের মধ্যে অনেকক্ষণ ধরে থাকে, মানে তাড়াতাড়ি করে চলে যায় না এদেরটা। ঠিক আছে, এইভাবে যেটা দেখলাম দুটোর মধ্যে তফাৎ, সেটাই তোমাদেরকে বলছি। আর সবাই খুব আনন্দ করছে, ভালোই লাগছে দেখতে। আর আমি আবার ভিডিও করতে করতে অনেকক্ষণ ধরে গেছে, এখান থেকে প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা। 8:30টায় আমাদের চৌমাথায় এসছে, প্রায় 9:30 এখান থেকে ওরা বেরিয়েছে, মানে চৌমাথা থেকে পার করেছে। আমি তত তো ভিডিও করব না, আর অত ভিডিও এখানে দেয়া যাবে না। আমি আবার তার ফাঁকে ছেলেকে খাইয়েছি, ছেলে ঘুমিয়ে পড়ছিল, কারণ 1 ঘন্টা ধরে কতক্ষণ ধরে ক্যামেরা ধরে থাকবো, আর আমি বা এত বড় ভিডিও কি করে দেবো। ওই জন্য খেপে খেপে আমি একটু একটু করে ভিডিও করেছি, আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমাদের। আর দেখো, এটা হচ্ছে পরের দিন, প্রায়
এখন 12:30 বাজে। আমি চলে এলাম ডাক্তারখানা, বাধ্য হয়ে ডাক্তারখানায় আমাকে আসতে হলো, এমন পরিস্থিতি তৈরি হয়েছে, নাহলে আমি তো চট করে ডাক্তারখানা যাই না, কিন্তু এতটাই বাড়াবাড়ি হয়েছে যে আমাকে যেতে হয়েছে। আর একদম সঙ্গে সঙ্গে ওষুধের দোকানেও চলে এসেছি, কারণ হচ্ছে ওষুধের দোকান বন্ধ হয়ে যাবে। প্রচণ্ড কষ্ট হচ্ছে, প্রচণ্ড। এই বোতলটা দিল একজন, নতুন বোতল, খুব কষ্ট হচ্ছে। অনেক ওষুধ দিয়েছে, গিয়ে কিছু খেয়ে ওষুধটা খাবো, ভালো লাগছে না একদম কিছু। চলো ঘরে যাই। ও চিপস হয়েছে, দেখি ওষুধটা কেমন ওষুধ। আমি ও এটা চিপস, হ্যাঁ তখন আর ডাক্তারখানায় দেরি হচ্ছিল বলে তোমাদের দাদাভাইকে বললাম ছেলেটাকে খাইয়ে দিতে ফোন করে। আর আসার সময় ছেলের জন্য বিস্কুট চিপস নিয়ে এলাম, কারণ হচ্ছে এখনও স্যালারি হয়নি, অনলাইনে কিছু কিনতে পারছি না, এখান থেকে নিয়ে আসছি টুকটুক করে। আর এখানে ওষুধ দিয়েছে, দেখো কি বড় বড় ওষুধ, এগুলো এখন খেতে হবে। ভাত খেয়ে খেতে বলেছে, কিন্তু আমি এখন ভাত খেতে পারবো না, আমার প্রচণ্ড কষ্ট হচ্ছে। ওই জন্য দুটো বিস্কুট দিয়ে আপাতত ওষুধটা খাবো, যাতে ওষুধটা কাজ হয়। আর ডাক্তারখানা বলতে অনেক দূরে কিন্তু আমি যাইনি, আমাদের ফ্ল্যাটের নিচেই বসে গৌতমদা, দাঁতের ডাক্তার। আজকে প্রায় 16-17 বছর ধরে গৌতমদার কাছে আমরা দেখাই, কিছু হলে অন্য কারুর কাছে আমাদের গিয়ে ভরসা নেই, গৌতমদার কাছে গিয়ে ভরসা। তাই এখানে ছাড়া আমরা অন্য কোথাও যাই না, তাই দূরে যেতে হয়নি, কাছেই, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। আর ডাক্তারখানা আমি তো চট করে যাই না, এমনই পরিস্থিতি, ছুটতে হলো ডাক্তারখানা, নিজের জন্য কিছু করতে ইচ্ছা হয় না। আজকে বাধ্য হয়ে গেছি, আর বিস্কুট দিয়ে খেয়েছি, দেখছি কখন কমে। আর এখানেই তারপর শুয়ে পড়েছিলাম, তারপর একটু ভিডিও আমি করতে পারিনি। ওষুধ খেয়ে প্রচণ্ড ঘুম পাচ্ছিল, আর ছেলেও আমায় ডিস্টার্ব করেনি, ছেলে প্রচণ্ড বোঝে। আজকে আমার কষ্ট হচ্ছে বলে ও আমাকে একটু জ্বালায়নি, যা বলছি তাই শুনছে। সেই দুপুরবেলা তোমাদের সামনে এসেছিলাম, আর আসতে পারিনি। ওই দাঁতে ব্যথার ওষুধ খেলে না কত ঘুম পায়। কথা বলছি কিন্তু ওই স্ট্যান্ড ফ্যানের আওয়াজটা আসছে, দেখো ছেলে ঘুমিয়ে পড়েছে, সারা দুপুর শোয় না তো। ছেলেকে ভাত খাইয়েছি, আমি মুড়ি জল দিয়ে ভিজিয়ে খেয়েছি, মেয়েও তাই। আর এই যে হাতে ওষুধ নিয়ে বসে আছি, খাবো। ওষুধটা খেয়ে নিই, তাই তোমাদের সামনে একবার এলাম। শরীরটা একদম ভালো নেই। চলো, কালকে তো আবার ডিউটি বেরোতে হবে, কত আর কামাই করবো। আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। চলো, টাটা, বাই বাই, গুড নাইট।